হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ক্যানভাস। এই মুহূর্তে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট। এএনএম জিএনএম 2024 এর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশের পরবর্তীতে আগামীকাল তোমাদের রেজাল্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড প্রকাশিত হতে চলেছে এবং তাৎপর্যপূর্ণভাবে এবছর বোর্ডের প্রদত্ত ফাইনাল অ্যান্সার কিতে 5টি প্রশ্ন বোর্ড উইথড্র করে নিয়েছে, যেটার মার্কস কিন্তু সকল স্টুডেন্ট পেতে চলেছে। তোমরা প্রত্যেকে A to Z অল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এই মার্কসটি পেতে চলেছ। এটা বোনাস মার্কস। প্রশ্নগুলোই উইথড্র হয়েছে, 5টি নাম্বার কিন্তু তোমাদের প্রত্যেকে ঝুলিতে আসতে চলেছে। তো চলো আমরা দেখে নিচ্ছি যে ফাইনাল অ্যান্সার কিতে কোন প্রশ্নগুলোর ক্ষেত্রে কোন উত্তর গ্রহণ করা হয়েছে এবং কোন প্রশ্নগুলোকে উইথড্র করা হয়েছে। তো দেখো এই নোটিফিকেশনটি এসছে এবং এখানে তোমাদের ফাইনাল অ্যান্সার কি তোমরা দেখতে পাচ্ছ। এখানে তোমরা জানো যে 4টি কম্বিনেশনের সেট থাকে কোশ্চেন পেপারের, সেট এ, সেট বি, সেট সি, সেট ডি, এবং সে অনুযায়ী উত্তরগুলো কিভাবে তোমরা মেলাবে। দেখো সেট এতে 1 নম্বরে যে প্রশ্নটি আছে, সেট বিতে কিন্তু সেই প্রশ্নটি কম্বিনেশন অনুযায়ী 6 নম্বরে আছে, সেট সিতে সেটি 5 নম্বরে আছে, সেট ডিতে 14 নম্বরে আছে। প্রশ্ন কিন্তু একই, কম্বিনেশন এই অনুযায়ী আলাদা, এটা তোমরা বুঝতে পারছো। সেইভাবে তোমাদের উত্তর মেলাতে হবে। ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী উত্তর হচ্ছে এ। সেট এর 2 নম্বরে যে প্রশ্নটি আছে, সেট বিতে 7, সেট সিতে 1 নম্বরে আছে, সেট ডিতে 27 নম্বরে আছে, উত্তর হচ্ছে এ। এভাবে তোমাদেরকে A to Z 100টি উত্তর মেলাতে হবে, ঠিক আছে। এর মধ্যে যেগুলো মানে উইথড্র হয়ে গিয়েছে, যেটার মার্কস সকলে পাবে, যেমন তোমরা যদি দেখতে যাও এখানে সেট এর 6 নম্বর, সেট বি এর 30 নম্বর, সেট সি এর 18 নম্বর, সেট ডি এর 10 নম্বর। এখানে পাশে দেখো লেখা আছে ডাব্লু ফর উইথড্র। এটার মার্কস কিন্তু বোনাস হবে, প্রত্যেক স্টুডেন্টের জন্য এটা অ্যাওয়ার্ডেড হবে, প্রত্যেকের ঝুলিতে এই নাম্বারটি আসবে। এরকম 5টি প্রশ্ন উইথড্র আছে, তোমরা প্রত্যেকটির উত্তর মেলাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো বোর্ড উইথড্র করে নিয়েছে। যে দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ উইথড্র লেখা আছে, এখানেও উইথড্র লেখা আছে। এখানে যদি আমি নাম্বার ওয়াইজ বলে দিই তোমাদের, সেট এর 48, সেট বি এর 50, সেট সি অনুযায়ী সেই প্রশ্নটি 43-এ, সেট ডি অনুযায়ী হচ্ছে 49-এ উইথড্র হয়ে গিয়েছে, ঠিক আছে। আবার সেট এ অনুযায়ী যদি তুমি দেখতে যাও তাহলে পরে সেটা হচ্ছে 52 সেট এর উইথড্র হয়েছে। সেট বি অনুযায়ী সেই প্রশ্নটি 45-এ, সেট সিতে 47-এ, সেট ডিতে 42-এ উইথড্র। ক্লিয়ার? তাহলে 3টে প্রশ্ন উইথড্র দেখলাম। এর পরবর্তীতে তোমরা দেখবে এখানে উইথড্র আছে, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার 81 সেট এ অনুযায়ী, সেট বি অনুযায়ী 78, সেট সিতে হচ্ছে 85, সেট ডি অনুযায়ী 76 উইথড্র, ঠিক। তার পরবর্তীতে এখানে আরও একটি উইথড্র আছে, সেটা হচ্ছে এই সেট এ অনুযায়ী 91, সেট বি অনুযায়ী 94, সেট সি অনুযায়ী 92, সেট ডি অনুযায়ী হচ্ছে 90 উইথড্র, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে উইথড্র হয়েছে। আর কিছু প্রশ্নের ক্ষেত্রে উত্তর মানে মডেল অ্যান্সার কিতে যা এসেছিল তার পরবর্তীতে পরিবর্তন হয়েছে। আমি তোমাদেরকে সরাসরি প্রশ্ন অনুযায়ী দেখিয়ে দিচ্ছি কোনগুলোর ক্ষেত্রে কি উত্তর বোর্ড গ্রহণ করছে, অর্থাৎ কোনগুলোর ক্ষেত্রে উত্তর পরিবর্তন হচ্ছে, কি উইথড্র হচ্ছে। প্রশ্ন সাপেক্ষে দেখে নিলে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে সকলের ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে সেইভাবেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে প্রশ্নপত্রের সেট এ অনুযায়ী প্রশ্নের সাপেক্ষে সঠিক উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, কোন প্রশ্নগুলো উইথড্র হয়েছে সেগুলো ডিস্টিংগুইশ করে দিচ্ছি, প্লাস কোনগুলোর ক্ষেত্রে অ্যান্সার মডেল অ্যান্সার কির পরবর্তীতে আজকে ফাইনাল অ্যান্সার কিতে চেঞ্জ হয়েছে এবং কোনটি গৃহীত হয়েছে সেগুলো সবই দেখিয়ে দিচ্ছি। এই অনুযায়ী তোমরা যাদের ক্ষেত্রে বি সি ডি সেট থাকে, কোশ্চেনগুলো যেহেতু হ্যাপাজার্ড থাকে, অনেকে মেলাতে গিয়ে ভুল ত্রুটি করে এবং সে অনুযায়ী মার্কস ক্যালকুলেট করতেও ভুল করে। তো আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নের সাপেক্ষে যেভাবে দেখিয়ে দিচ্ছি সে অনুযায়ী তুমি তোমার সেটে প্রশ্নটা খুঁজে বের করবে, উত্তরটা সেই হিসেবে মিলিয়ে নেবে, ঠিক আছে। এটা সেট এ সিরিজ অনুযায়ী আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 1-এর যে অ্যান্সার হচ্ছে সেটি হচ্ছে এ। সেট এ অনুযায়ী বলছি, তোমরা প্রশ্নটি পড়বে, তোমার সেটের যা প্রশ্ন আছে সেই অনুযায়ী প্রশ্নটি খুঁজে বের করে উত্তর দেখে নেবে। 2-এর এ, 3-এর বি, 4-এর বি, 5-এর ডি। এই প্রশ্নটি চ্যালেঞ্জ হয়েছিল কিন্তু মানে উত্তর পরিবর্তন হয়নি, যাই হোক। কারণ মানে এটা কিন্তু অ্যাকচুয়াল 7টার বইতে মানে বলাই আছে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন, কিন্তু হায়ার ক্লাসে আমরা যদি ঠিকঠাকভাবে প্রপার এক্সপ্লানেশন করতে যাই তাহলে পরে আমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়। যাই হোক, এটা চ্যালেঞ্জ ছিল কিন্তু মডেল অ্যান্সার কিন্তু উত্তর ডি ছিল, ফাইনাল অ্যান্সার কিন্তু উত্তর ডি নেওয়া হয়েছে বোর্ডের তরফে, ঠিক আছে। 6 নম্বর যে প্রশ্নটি আছে এটা কিন্তু উইথড্র। এই প্রশ্নটি মডেল অ্যান্সার কিতে 6টি দেওয়া ছিল কিন্তু এটা উইথড্র হয়ে গেছে। সকল স্টুডেন্ট কিন্তু এটার নম্বর পেতে চলেছে, এটা বোনাস হয়ে যাবে। 7-এর বি, 8-এর ডি, 9-এর বি, 10-এর সি, 11-র ডি, 12-র ডি, 13-র বি, 14-র সি, 15-র ডি, 16-র
সি, 17-র বি, 18-র বি, 19-এর সি, 20-র বি, 21-এর বি, 22-এর ডি, 23-এর এ, 24-এর সি, 25-এর সি, 26-এর সি, 27-এর এ, 28-এর এ, 29-এর বি, 30-এর বি। এবার লাইফ সায়েন্সের ক্যাটাগরি 2, 31 নম্বর অপশান বি, 32 সি অ্যান্ড ডি, 33 সি অ্যান্ড ডি, 34 বি অ্যান্ড সি, 35 অনলি বি। এই প্রশ্নটির ক্ষেত্রেও কিন্তু মানে চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট হয়নি। যাই হোক, ঠিকই আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফুসফুসের ক্যান্সারটাই কিন্তু হয়। তো যাই হোক, 35-এর বি, 36-এর বি অ্যান্ড সি, 37-এর সি অ্যান্ড ডি, 38-এর বি, সি অ্যান্ড ডি, 39-এর সি, 40-এর বি। এবার ফিজিক্যাল সায়েন্স, 41-এর ডি, 42-এর এ, 43-এর সি, 44-এর এ, 45-এর এ, 46-এর এ, 47-এর ডি, 48। এই 48 নম্বর এটা কিন্তু আজকে উইথড্র হয়ে গিয়েছে। ঠিক আছে, মডেল অ্যান্সার কিতে অপশান সি নেওয়া হয়েছিল, আজ প্রশ্নটি উইথড্র হয়ে গেল, অর্থাৎ এটার নাম্বার কিন্তু সকলে পেতে চলেছ। 49-এর সি, 50-এর এ, 51-র বি, 52। এই 52 এই প্রশ্নটি কিন্তু উইথড্র হয়ে গেল আজ ফাইনাল অ্যান্সার কিতে। সুতরাং এটার মডেল অ্যান্সার কিতে অপশান সি নেওয়া হয়েছিল, আজ এই প্রশ্নটি উইথড্র হয়েছে, সকলে এটার নাম্বার পাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 53-র সি, 54-র ডি, 55-র বি। এবার ক্যাটাগরি 2 ফিজিক্যাল সায়েন্সের 56-র এ, 57-র বি, 58-র বি, 59-এর সি, 60-এর সি। ইংলিশের 61 থেকে 75, 61-র বি, 62-র সি, 63-র বি, 64 সি, 65 বি, 66 সি, 67 বি, 68 ডি, 69 তোমার বি, 70 এ, 71 সি, 72 সি, 73 এ, 74 এ, 75 ডি। ঠিক আছে, এবার ম্যাথমেটিক্সের পোর্শনে আমি চলে এলাম। 76 থেকে 85, 76 এ, 77 ডি, 78 সি, 79 বি, 80 এ, 81। এই 81 নম্বর প্রশ্নটি এটা কিন্তু আজকে উইথড্র। ঠিক আছে, কারণ হচ্ছে যে তোমাদের এখানে এই বয়ানটির জন্য চক্রবৃদ্ধি সুদ বলা হয়েছে। আমি মানে প্রথম দিন প্রশ্ন দেখেও বলেছিলাম যে এটা কিন্তু বাংলা বয়ানে ভুল হয়ে গেল, কিন্তু ক্যালকুলেট করলে কেউ যদি বুঝে জাস্ট এগিয়ে যায় তাহলে কিন্তু এটা উত্তরটা করা যায়, এবং ইংলিশ ভার্সন ধরলে পরেও কিন্তু করা যেত, কিন্তু এই প্রশ্নটি উইথড্র করেছে, বোর্ড ভালোই করেছে একদিকে। তো এখানে অপশান ডি যেটা, সেটা ক্যালকুলেশন অনুযায়ী উত্তর আসে, আমরা প্রত্যেকেই জানি, কিন্তু ওই বয়ানটার জন্যই ব্যাপারটা, যাই হোক, প্রশ্নটি উইথড্র হয়ে গেল। ঠিক আছে, তো এটার নাম্বারও সকলে পেয়ে যাবে 81। এবার 82 বি, 83 সি, 84 এ, 85 সি। এবার দেখো 86, এই 86-র উত্তর এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। মডেল অ্যান্সার কিতে উত্তর নিয়েছিল বৈকাল হ্রদ, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাসপিয়ান সাগর। তাহলে আজকে কিন্তু বোর্ড উত্তর বি নিয়ে নিল, এটা কিন্তু চেঞ্জ হয়েছে অ্যান্সার। ক্লিয়ার, চ্যালেঞ্জ সাপেক্ষে এটা চেঞ্জ হলো। তাহলে 86-র বি যারা করেছো তারা নাম্বার পাবে। 87-র সি, 88-র সি, 89-এর ডি, 90-এর সি, 91। এই 91 নম্বর প্রশ্নটি এটা কিন্তু উইথড্র হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু উইথড্র হয়ে গেল। ওকে, 91 নাম্বার সকল স্টুডেন্টই পেতে চলেছে, প্রশ্নের সাপেক্ষে সেট অনুযায়ী দেখে নেবে। 92 এ, 93 বি, 94 ডি, 95 ডি। ক্লিয়ার, এবার হচ্ছে 96 থেকে 100 রিজনিং। 96-এর এ, 97-এর এ, 98-এর ডি, 99-এর বি, 100-র সি। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যাজ পার কোশ্চেন। আমি তোমাদের ডিস্টিংগুইশ করে কোনগুলো উইথড্র, কোন ক্ষেত্রে অ্যান্সার চেঞ্জ হয়েছে এবং কোনটার ক্ষেত্রে কোনগুলো সঠিক উত্তর সেটাও কিন্তু বলে গেলাম। তোমরা পজ নিয়ে নিয়ে আস্তে আস্তে, কারণ এগুলো অনেকটা বড়, পজ নিয়ে নিয়ে যদি মেলাতে অসুবিধা হয় তোমরা প্রশ্ন পড়ে পড়ে দেখে দেখে মিলিয়ে নেবে। ক্লিয়ার, এর থেকে সুস্পষ্টভাবে আশা করি আর অ্যান্সার কি অ্যানালাইসিস করা যায় না, ফাইনাল অ্যান্সার কি, এভাবে আমি তোমাদের সকলের সুবিধার্থে
পুরো একদম ঝকঝকে ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরিপ্রেক্ষিতে কত মার্কস তোমার ক্যালকুলেট করে আসছে সেটা প্রত্যেকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তোমাদের র্যাঙ্কগুলো কিন্তু আরও ভালো করে তাহলে প্রেডিক্ট করতে পারবো এবং আগামীকাল তোমাদের রেজাল্ট অর্থাৎ র্যাঙ্ক কার্ড প্রকাশিত হতে চলেছে। প্রত্যেকের জন্য অনেক 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 শুভকামনা রইল। প্রত্যেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছো, আমি এই কামনাই করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো।